বাংলাতে যখন একই ধারার ছবি হয়ে থাকে, মানে ফ্যামিলি ড্রামা, লাভ, ইমোশনাল, কমেডি, এরকম ধরনের ছবি হয়ে থাকে, তখন আমরা কমপ্লেন করি যে বাংলাতে কেন কমার্শিয়াল মুভি তৈরি হচ্ছে না। কিন্তু সেই একই ধারার ছবির মধ্যে যদি ভালো কিছু বেরিয়ে আসে এবং তার মধ্যেও নতুনত্ব করা যায় বা সেটা দেখতে পাই আমরা, তাহলেও কিন্তু সেটা নিয়ে কথা বলা উচিত। এরকমই একটা সিনেমা নিয়ে এখন কথা বলবো প্রধান নিয়ে, যেটা ডাইরেক্ট করছে অভিজিৎ সেন। কাস্টে আছে দেব, অনির্বাণ চক্রবর্তী, খরাজ মুখার্জি, সাবিত্রী চ্যাটার্জি, পরাণ বন্দ্যোপাধ্যায় এবং আরো অনেকে। এবার এর গল্পটা যদি একটু বলি, এখানে একটা গ্রাম আছে, সেই গ্রামে একজন প্রধান আছে বা গ্রাম পঞ্চায়েত আছে। সেই গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান, সেই প্রধানের কথাতেই পুরো গ্রামটা চলে এবং তিনি এবং তার দল একভাবে সেই জায়গাটাকে ম্যানিপুলেট করে রাখে। সেখানে দীপক প্রধান বলে একটা পুলিশ অফিসার আসছে, তিনি আসার পর সেই জায়গাটা এবং তার মানুষজন কিভাবে চেঞ্জ হয় এবং লাস্ট অবধি সেই জায়গাটাকে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে কিনা, এই নিয়েই এই পুরো সিনেমাটা হয়েছে। এবার যদি এর পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, এই সিনেমাতে অনেক পজিটিভ দিক আছে, যেটা আমি আশা করে সিনেমাটা দেখতে যাইনি। আমি ভেবেছিলাম রেগুলার একটা ফ্যামিলি ড্রামা বা একটা নর্মাল সিনেমাই হবে, যেটা হয়ে আসছে বাংলাতে। বাট আমি সিরিয়াসলি সারপ্রাইজ হয়েছি আজকে এই সিনেমাটা দেখার পর। কি কি পজিটিভ দিক আছে? ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে এর যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা না প্রচুর টাফ আমাদের এখানে বানানো, কারণ এই সাবজেক্টে প্রচুর মানে সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলা হয়েছে, প্রচুর পলিটিক্যাল ইস্যু নিয়ে কথা বলা হয়েছে, যেটা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এখানে খুব একটা সহজ নয়। এবং এটা আরো কঠিন হয়ে যায় যখন এই সোশ্যাল ইস্যুগুলো এমন একজন লোক স্ক্রিনে প্রেজেন্ট করছে যিনি নিজেই এখানকার একজন পলিটিক্যাল মুখ। তো সেখানে যেমন অসুবিধাও আছে, এটা যেমন কঠিনও একদিকে, আবার একদিকে কিন্তু সেটা অনেকটা বেশি লোকের কাছে পৌঁছায় এবং সেটা আরেকটা ভালো দিক যে এমন একজন লোক এটাকে পোর্ট্রে করছে যে নিজেই একজন পলিটিক্যাল মুখ এবং এই ইস্যুগুলো নিয়ে কথা বলছে। এখানে যে ইস্যুগুলো নিয়ে কথা বলা হয়েছে সেটা হচ্ছে মিড ডে মিল, সেটা হচ্ছে এই যে পুকুর বন্ধ করে বা পুকুরে মাটি ফেলে সেখানে ফ্ল্যাট বা সেখানে হোটেল তৈরি করা, ভোটে যখন ভোট হয় সেখানে কিভাবে কারচুপি হয়, এই জিনিসগুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে। আর এই সাবজেক্টটা বা এই জিনিসগুলোই এই ফিল্মটাকে স্পেশাল বানায়। এখানে যে যে পলিটিক্যাল ইস্যুগুলো নিয়ে কথা বলা হয়েছে, যেটা বললাম আমি, সেইগুলো নিয়ে কিন্তু খুব হালকার উপরে কথা বলা হয়নি, সেগুলো নিয়ে ডিপে গিয়ে এবং প্রপারলি দেখানো হয়েছে যে পলিটিক্যাল ইস্যুগুলো গ্রামে গ্রামে এরকমই হয়ে থাকে। শহরে যে পলিটিক্যাল ইস্যুগুলো চলে, গ্রামে যে পলিটিক্যাল ইস্যুগুলো চলে, যে আমরা প্রতিনিয়ত রাস্তায় চলাফেরা করতে দেখি, কালকেই পিচ করলো, আজকেই মাটিগুলো হাতে চলে আসছে। তো সেইখানে এই যে পলিটিক্যাল ইস্যুগুলো বা সোশ্যাল ইস্যুগুলো নিয়ে কথা বলা, এটা খুব টাফ, সাহসের দরকার, এবং সেটা কিন্তু মেকাররা খুব ভালোভাবে করেছে। পলিটিক্যাল ইস্যুগুলো, সোশ্যাল ইস্যুগুলো খুব ক্লিয়ারলি আমাদের কাছে আসে এবং সাধারণ মানুষ এই সাবজেক্টটার সাথে খুব বেশি করে কানেক্ট করবে বলে আমার মনে হয়। নেক্সট হচ্ছে এখানে পারফরমেন্সেস। এখানে যা যা পারফর্মাররা আছে, তারপর এখান থেকে একটা ভালো পারফরমেন্স দেখতে পাবো সেটা আশা করে গেছিলাম, যে মুভি যাই হোক পারফরমেন্স দুর্দান্ত দেখতে চলেছি। এখানে দেব আর পরাণ বন্দ্যোপাধ্যায়ের ওই ডুয়োটা আবার ফেরত এসছে, তার সাথে সাবিত্রী চ্যাটার্জির মতো অ্যাক্টার, সেখানে অনির্বাণ চক্রবর্তীর মতো অ্যাক্টার, সেখানে খরাজ মুখার্জি, বিশ্বনাথ, সেখানে কাঞ্চন, অম্বরীশ, বিশাল বিশাল একটা স্টারকাস্ট, এবং বিশ্বাস করুন প্রত্যেকে এখানে ভালো কাজ করেছে। এখানে যদি বেস্ট পারফরমেন্স আমাকে কাউকে বলতে হয় সেটা হচ্ছে অ্যাবসলিউটলি পরাণ বন্দ্যোপাধ্যায়। তিনি প্রথম থেকে শেষ অবধি যা অভিনয় করেছে, যা ন্যাচারালিটি তার মধ্যে আছে, যা এক্সপ্রেশনে বা সেই ইমোশনগুলো যেভাবে তিনি ফুটিয়ে তোলে, সেটা অনবদ্য। এখানে দেবকে মাসিভাবে প্রেজেন্ট করা হয়েছে, মানে খুব ছাপোষা ভাবে প্রেজেন্ট করা হয়নি, কিন্তু তবুও সেই দেবের ক্যারেক্টারটার মধ্যে একটা রুটনেস আছে, তবুও সেই লোকটাকে আমাদের মধ্যের একটা লোক মনে হয়, সেটাকে মনে হয় না যে ভাই ওভার দ্য টপ করে ফেলেছে, প্রচুর সিনেমাটিক মানে মানে ইয়ে দিয়ে দিয়েছে লোকটাকে, যে লোকটা আসছে তো প্রচুর স্লোমো শট একদম হিরোইক ভাবে প্রেজেন্ট করছে, তা কিন্তু নয়। লোকটা সাধারণ এবং সেই জিনিসটা খুব ভালোভাবে দেব ফুটিয়ে তুলেছে। প্রত্যেকের পারফরমেন্স এখানে ভালো এবং প্রত্যেকে টপ নচ কাজ করেছে, 100% দিয়েছে। নেক্সট এর স্ক্রিন প্লে। বাংলা সিনেমাতে এরকম ধরনের স্ক্রিন প্লে অনেক দিন বাদে দেখলাম। এইখানে স্ক্রিন প্লেটা যেভাবে লেখা হয়েছে, যেভাবে গল্পটা শুরু হয়, প্রথমে গ্রামটাকে দেখায়, সেইখানে যে পলিটিক্যাল ইস্যুগুলো চলছে, সেখানে একটা লোক কিভাবে ম্যানিপুলেশন চালাচ্ছে, তার দল কিভাবে অত্যাচার করছে, সেই জিনিসগুলো দেখানো, সেখানকার মানুষ কতটা খারাপ অবস্থায় আছে সেই জিনিসগুলো দেখানো। তারপরে সেখানে একটা লোক আসছে, লোক আসার পর সেই জায়গাটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, সেখানকার মানুষগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এবং লাস্টে গিয়ে
ওই মানুষগুলো একটা বিপ্লব ক্রিয়েট করে। এই যে পুরো গল্পটা যেভাবে প্রথম থেকে শেষ অবধি দেখিয়েছে, তার মধ্যে যেভাবে লাভ অ্যাঙ্গেল, যেভাবে ফ্যামিলি অ্যাঙ্গেল, যেভাবে ড্রামা, মানে সেই রকমভাবেই টেনশন, এই সবগুলো যেভাবে স্ক্রিন প্লেতে রাখা, আউটস্ট্যান্ডিং। ক্লাইম্যাক্সের পোর্শনে একটা টেনশনের সিন আছে যেটা আপনি দেখলে সিরিয়াসলি এজ অফ দ্য সিট আপনাকে যেতে হবে। মানে ওই সিনটা আপনি আনসার জানেন যে এর আনসারটা কি হবে লাস্টে, তারপরেও ওই সিনটা যদি আপনাকে এজ অফ দ্য সিট বসায় তাহলে আপনাকে বুঝতে হবে যে এর স্ক্রিন প্লে রাইটিং দুর্দান্ত করা হয়েছে। নেক্সট যদি কথা বলি, এখানে মিউজিক এবং বিজিএম তার কাজ ঠিকঠাক, আমি বলবো না খুব আহামরি, আবার খুব বাজেও না। যেই যেই জায়গায় গানগুলো আসে, গানগুলো শুনতে ভালো লাগে, এমন না গানগুলো আপনার মনে থেকে যাবে। আর লাস্ট হচ্ছে এখানে ইমোশন আর কমেডি, এই দুটো হচ্ছে এই ফিল্মের পিলার। এখানে যেভাবে কমেডি দেখানো হয়েছে, সেখানে কিছু জায়গায় হয়তো ক্রিঞ্জ আপনার লাগতে পারে কমেডিটা, বাট ম্যাক্সিমাম জায়গায় কমেডি ওয়ার্ক করে। আর এখানে কমেডির সাথে সাথে মানে যেখানে ইমোশনাল অ্যাঙ্গেল আসছে সেখানে কিন্তু আপনি কাঁদবেন, তো এখানে হাসবেন এবং কাঁদবেন, এই দুটো জিনিস যেভাবে ব্যালেন্স করেছে সেটা খুব ভালো। মানে খুব ওভার দ্য টপ কমেডি নেই, খুব ওভার দ্য টপ ইমোশন নেই, বাট সেগুলো এক জায়গায় এসে খুব ভালো একটা প্রোডাক্ট তৈরি হয়েছে। এবং সিরিয়াসলি বলছি, এই সিনেমাটার থেকে আমি এতটা আশা করিনি যতটা আমি পেয়েছি। এই গেল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে যাই, তাহলে এখানে দুটো জিনিস আমার নেগেটিভ লেগেছে। এক হচ্ছে ভিএফএক্স। মানছি বাংলা ইন্ডাস্ট্রিতে অত বাজেট থাকে না যে একটা ভালো ভিএফএক্স দাঁড় করানো যায়, কিন্তু অ্যাটলিস্ট একটা মিনিমাম ভিএফএক্স কোয়ালিটি থাকা উচিত যেটা লোকের চোখে না লাগে। এখানে একটা সিন আছে যেখানে গ্রামে একটা জায়গায় আগুন লেগে যায় এবং দেব আসে এবং দেব আর সোহম মিলে সেখানে সবাইকে বাঁচাতে শুরু করে। সেখানে ভিএফএক্স এর কাজ যথেষ্ট পুয়ার, এবং সেখানে দেখে একদম বুঝতে পারবেন গ্রিন স্ক্রিনে শুট করা, চোখে লাগে। এবং মানে যেখানে আগুনের পেছনে দেবকে দেখাচ্ছে, ওখানে একদম যাচ্ছে তাই ভিএফএক্স এর ইউজ করা হয়েছে। তো আমার মনে হয় অ্যাটলিস্ট একটা মিনিমাম কোয়ালিটি অন্তত ইউজ করা উচিত যখন আপনি এত বড় একটা প্রজেক্ট করছেন। আর লাস্ট যে নেগেটিভ পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই সিনেমাটা একটু বড় হয়ে গেছে, সিনেমাটাকে আরেকটু ছোট করা যেত। সেকেন্ড হাফে গিয়ে সিনেমাটা একটু ড্র্যাগ মনে হয় কিছু কিছু জায়গায়, তো এইটা আরো মোটামুটি 15-20 মিনিট শর্ট আরামসে করা যেত। তো এই ছিল মোটামুটি পজিটিভ দিক আর নেগেটিভ দিক। যারা ভাবছেন প্রধান দেখতে যাবেন কিনা, তারা অবশ্যই যান, ফ্যামিলি নিয়ে যান। খুব ভালো সিনেমা, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আর এই রিভিউটা কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না। রিভিউটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।